হ্যাঁ আমি তো রোগী। তা আপনার সমস্যাটা কি? সমস্যা তো অনেক বড় সমস্যা। কি সমস্যা? মানে কি ডাক্তারের সামনে তো লজ্জা পাইলে চলে না। আমার যে মেশিন আছে না, ওই মেশিনটা মনে করেন যে অনেক খাটো। এখন ওটাকে কিভাবে বড় করা যায় সে চিকিৎসা আপনি দিবেন। মানে আপনার ওই অস্ত্রটা একবার বল্ট হয়েছে। হ্যাঁ ওই বলটা না অস্ত্র মানে টেনে টেনে বড় করতে হইব। হ্যাঁ বিয়ে শাদী করছে? কি আগে একটা করছিলাম অবশ্য, ওই যে বললাম না ছোট, ওই কারণে ভূত হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা দেখি আপনার আগে প্রেশার জানটা দেখি। প্রেশার মাপবেন? না না আপনার বুকের হার্টবিট ঠিক আছে ম্যাডাম? খোলেন। আবার কিন্তু সুস্থ দিয়ে না। জোরে জোরে নিঃশ্বাস নিন। ইয়ার করতেছেন? হ্যাঁ খুব ভালো লাগতেছে। বুঝতে পারছি। কেমন লাগতেছে? এই জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে। আর একটু ভালো লাগতেছে। আচ্ছা এদিকে এদিকে কেমন লাগে? ও ম্যাডাম গো, কোন জায়গায় দিলেন? ওই জায়গায় তো আমি না এই যে দিলেন একবার নষ্ট করে। বিষয়টা হয়েছে কি জানেন, আপনি তো মনে করেন যে বিয়ার আগে অনেক মেয়েদের কাছে গেছেন। হ্যাঁ তা তো গেছি। মনে করেন অন্তত পক্ষে যে আজিমপুর আবার ব্রিজের নিচে তো না হলেও 1-1.5 মাইয়া খেলছেন না? সেটা তো অবশ্য সত্য কথা, আপনার সাথে তো আর মিথ্যা কথা বলা যায় না। সমস্যাটা কি জানেন, আপনার তো বোকা, বুঝেন না কেন? ওই যে সেফটি আছে না, ওগুলো ব্যবহার করতে আপনি ডাইরেক্ট মারছেন, এর লেগে আস্তে আস্তে জিনিসটি মনে করেন যে বইটাও কমে গেছে না। বিষয়টা আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছি, সমস্যা নাই। একটা কথা কই, আপনি কি ওটা বেশিরভাগ কি মুখে দিছিলেন? মানে হ্যাঁ তা অবশ্য অনেকবার দিছি। এই জন্যই তো মানে বর্তমান যে যুগ আছে ওই জিনিসটা অন্তত পক্ষে মেয়েদের মুখে লাগান যাবে না, কারণ যতই মনে করেন ওরা আপ ডাউন করবে জিনিসটা ততই বলতে আসবে, যতই আপ ডাউন করবে ততই বলতে আসবে। মানে যত মুখে নেবে আনবে জিনিসটা শুরু হয়ে আসবে, তাই তো? তাহলে তো অনেক ভুল করে ফেলাইছি ম্যাডাম। এখন আপনি কিভাবে চিকিৎসা দিবেন সেটা আপনার ব্যাপার। সমস্যা নাই, আপনার এই চিকিৎসা মনে করেন আমার তো দেওয়ার পালি, আমি চিন্তা ভাবনা আছি। বুঝলাম না, মানে এদিকে ওদিকে থাকো, মানে আমি একটু কাপড়টা গরম লাগছে তো, মানে এসিটা তো নষ্ট তো এই জন্য মানে প্রচুর খারাপ লাগতেছে। তাহলে এক কাজ করেন, হ্যাঁ বলেন। তাহলে আমার বেডে চলেন, আপনার শোয়া আপনার মানে একবারে পায়ের থেকে একেবারে মাথা পর্যন্ত আপনার চেকআপ করতে হবে। একবার আমার বডি চেকআপ করতে হবে। মানে ওই জিনিসটা কোন জায়গায় আছে, ওই রগটা কোন জায়গায়, ওই রগের ওই জায়গায় মনে করে টানতে টানতে ওই জিনিসটা মানে করতে হবে। বাবা ম্যাডাম বেডে গেলে আবার কোনো কিছু করবেন না তো? আরে না না না, এটা কোন ধরনের কথা? আমি ডাক্তার শ্বশুরি, তুমি হচ্ছে রোগী। আমার তো মনে করো যে রোগীরা চিকিৎসা করার দরকার। হ্যাঁ তাহলে এত কথা গেল, চলো। ম্যাডাম একটা প্রশ্ন না আমার মনের ভিতরে খালি ঘুরপাক খাচ্ছে। বলো। প্রশ্নটা হচ্ছে আপনি কি বিয়ে করছেন? বিয়ে একবার হয়েছিল, আমি কি আর করব। তারপর আমার শরীরের মানে থাক ওই কথা নাই বলি। বুঝতে পারছি, লজ্জা পাইছেন তাই না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে বেডে বললেন না, বেডে চলো। তুমি খুব এমনি তুমি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর, খুব ভালো স্মার্ট পোলা, ভালো লাগছে। সমস্যা নয়, তাড়াতাড়ি চলো। ভালো লাগছে না? হ্যাঁ ভালো ভালো, খুব ভালো। তাহলে আসে ম্যাডাম। আচ্ছা এই যে লুঙ্গিটা মনে করো যে এভাবে উঁচা করে ধরো। কিছু করবো করলাম তাহলে। আচ্ছা এই স্প্রেটা কত দাম জানো? কত? 1,32,000। হাকিমি ও ম্যাডাম এবার ঠান্ডা লাগলো কে? ঠান্ডা লাগলো কে? আস্তে আস্তে কি জিনিসটা বড় হইতেছে? হ্যাঁ এই যে নিসমিন নামতেছে। হ্যাঁ এইবার এক কাজ করি, আমি একটু বয়া পড়ি। হ্যাঁ আপনি বইয়ে কি করবে? হ্যাঁ এই যে আপনি দেখবেন, এই যে আমি টানতাছি কেমন হইতেছে। ও মা মজা হইতে পারতেছে ম্যাডাম, খুব মজা। এই যে এখন ছোট থেকে কি দেখছেন কত বড় হয়ে গেছে গা, আলাদা হয়ে গেছে গা। এত লম্বা হইছে কি করিয়া? শান্তি পেতেছেন না? ও খুব মজা পাইতেছি ম্যাডাম। আর তুই কাইতেন জোরে একটু ধাক্কা দেন, জোরে। ও ম্যাডাম এই যে গরম লাগছে, গরম লাগলো কি এবার? হ্যাঁ চলেন ওঠেন। আরে ম্যাডাম ইস যা দিলেন না ম্যাডাম। হ্যাঁ কি যে বলবো আমি, আপনি
আপনার কাছে এরকম চিকিৎসা যে আমি পাবো আমি আশাই করি নাই। তাই ভালো। আমিও বুঝতে পারছি বিষয়টা, কারণ মনে করেন এই যে আমার যে মেডিসিন এইটা দিলে মনে করেন যে ছোট জিনিস ঠাস করে আঘাত হয়ে যায়। এটা নিয়ে যা এখন ইচ্ছা করলে আপনার বউরে আপনি নিয়ে আসতে পারেন। না ম্যাডাম, ওই ভোরে আর আনুন নাই। এমন মনে করেন যে একবারে একটা সুন্দরী ফুলটুসি পিচ্ছি দেখে একটা আনবো যাতে মজাটা ভালো পাই। চিন্তা ভাবনা করতেছি কি জানেন, কি যদি আমার বেশি ভালো লেগে থাকে, আচ্ছা যখন অস্ত্রটা যে না আমার ভিতরে গেল তখন আপনার কেমন লাগলো? তখন আমার এমন একটা অনুভব হইলো, আমি কি পুরো ইনটেক না মনে হয় যে আরো দুই এক জায়গায় এরকম? না ম্যাডাম অনেক টাইট, হ্যাঁ? মনে হলো একেবারে ইনটেক। তাহলে আপনি আমার বিয়ে দেখলাম। লজ্জা দিলেন, আমি হয়েছি একটা গ্রামের পোলা, কৃষকের পোলা, দেখেন না লুঙ্গি পরে আইছি। সমস্যা নেই কে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে চলেন যাই। না অফারটা কিন্তু অবশ্য ভালোই দিছেন। তাই যদি আপনি শান্তি পাই থাকেন না, হ্যাঁ তাহলে তো আমারও বিয়ে করতে পারেন, আমি রাজি। আচ্ছা চলেন। আচ্ছা চেম্বারে চলেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম গো, আপনি কি চিকিৎসা দিলেন? এবারে আসিল এতানি হয়ে গেছে এতানি। আচ্ছা এত কথা নাই বলে জিনিসটা একটু ঢাকেন, মানে ঢাকলে আমার কাছে মানে ই লাগবে, কারণ আমি আর যে ব্যথা হয়ে গেছে মানে কর মতন না। ম্যাডাম আমি কল্পনা করতে পারি না যে আপনার কাছে আইসা এই চিকিৎসা আমি পাবো। আচ্ছা আগে মানে সর্বপ্রথম কতটুকু ছিল? এতটুক দিয়ে মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের সাথে মিশছেন, বইয়ের সাথে মিশছেন, পরে বইয়ের সাথে মিশে মিশে জিনিসটা পাল্টে গেছিল। এখন বর্তমানে কতটুকু যে একটি হিসাব করে পান? তাই একটু মাপ দিয়ে নেবে না? মাপ কি এড়ে দিবেন? ওইটা দিয়া? হ্যাঁ না আমার হাত দিয়ে দিই। না না আমি এড়ে মাপ দিয়া আপনি দিবেন? দেন তাইলে। ঠিক আছে এরকম আছে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই জন্যই তো কই যে আমার একবারে কলিজা বন্ধ লাগলো, মানে খুব ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ এরকমই তো দরকার। ম্যাডাম আসলে কি যে কম না, আমি যে অনেকগুলো মেয়ের কাছে আগে গেছি না, ওগুলোর কাছে যাই মনে করেন এই মজাটা আমি পাই নাই, আপনার কাছ থেকে যেটা পাইছি। হ্যাঁ আমি এইভাবে চিকিৎসা মানুষদের দিই। আপনি মজা পাইছেন না? মজা পাইছি তো, মানে আমার ব্যবসায় তো এটা। ও এখন এত কথা নাই বলি, আপনার ভিজিট হয়েছে মনে করেন যে ৩,৩৭২ টাকা। ও ম্যাডাম এত টাকা কে? কেন? আমি তো ভাবছিলাম যে মনে হয় ২,০০০ টাকা লাগবো, তাই ২,০০০ টাকায় নিয়ে আইছি। না না না, আপনি টাকাটা দিয়ে রিসিপশনের টাকাটা দিয়ে আপনি চলে যান না। চলে যাবো তো ম্যাডাম, আমি কিন্তু এখন সুস্থ হয়েছি, ঠিক আছে? কিন্তু টাকাটা টাকা টাকা ৩,৯৯৯ টাকা এটা দিয়ে যেতে হবে। আচ্ছা ওইটাই দিমু, কিন্তু আমার একটা রিকোয়েস্ট। আমার তো বিশ্বাস হইতেছে না আপনি টাকা দিবেন। এই যে ম্যাডাম আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমার বিশ্বাস হচ্ছে না আপনি টাকা দিবেন। আর দরকার হলে আপনি টাকাটা আমার এখানে নেবেন, কারণ এত বড় একটা চিকিৎসা করছি, বুঝতে তো পারছেন। সেটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি ওই জায়গায় জমা দিয়ে দিই। ওই জায়গায় জমা দিই। না 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 গ্যারান্টি নেই। এই জায়গায় দিবেন তো? 100% দেব। দেখে মিথ্যা কথা কইেন না, হ্যাঁ? না আপনার যখনই আর তো মনে করেন আপনি যা কি কম, ওইটাই তো ম্যাডাম আমি বলতেছিলাম, মানে আমি তো সুস্থ না, যদি মাঝে মাঝে আসি তাহলে একটু ওই যে দিয়েন। আপনি যদি মাঝে মাঝে আসেন, আপনি যে আজকে যে ৩,৯৯৯ টাকা যাচ্ছে ওই টাকা আর কখনো দিতে হবে না। আপনি ইচ্ছা করলে প্রতি সপ্তাহে এসে আমার থেকে চিকিৎসা নিয়ে যেতে পারেন। তাহলে ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। হ্যাঁ আরে ঘুমা দাঁড়ায় যায়। ঠিক আছে ঠিক আছে, মানে আমার বিলা ডেক ডেক করে চাই হয়েছিল তো। হ্যাঁ বলতেছে শুধু খালি ওই দিকে যা। আচ্ছা এক মিনিট একটা কথা কই, এই যে আমার যে জায়গাটা, মানে জায়গাটা কিভাবে দেখলেন, কি সিস্টেম, মানে কিভাবে আছে? ম্যাডাম গো কি যে আর বলবো, যখন ওই যে আপনি শুরু করলাম কাজটা, কেমন জানি একটা গরম গরম অনুভব হইলো। মানে এই কথা হয়েছে কি, মানে আপনি যখন ওই অস্ত্রটা গেল তখনই তো পানিটা করে গরম পানি করে গেল। সেটাই বলতেছিলাম ম্যাডাম। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা তাহলে আসি না? আসি, মানে দেখতে চাইছিলাম আর কি। আচ্ছা যান, ঠিক আছে যাক। এইভাবে যদি আমি চিকিৎসা করি, হ্যাঁ একেবারে 1 মাসে মনে করেন কোটিপতি হয়ে যাবো।